হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। এই জাস্ট হাসপাতাল থেকে এখন বাড়িতে ঢুকলাম। বাইকটাকে জাস্ট বাড়ির ভিতরে ঢোকানোর পরে এই আমি ঘর খোলার জন্য চাবিটা নিয়ে নিলাম। এইবার আমি আমার ঘরটা খুলে ঘরের ভিতরে এন্ট্রি করব। তারপরে আপনাদের জন্য কিছু সারপ্রাইজড আছে, যেটা আমি কখনো করিনি, সেটা আজকে আপনাদেরকে করে দেখাবো। প্লিজ আমার ভিডিওটাতে এন্ড অবধি সাপোর্ট করবেন। এই হচ্ছে আমার ডাইনিং রুম। ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার এই কিচেন রুমে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এই আমি আমার ব্যাগটাকে রেখে দিলাম। এই ব্যাগের ভিতর থেকে কিছু স্পেশাল সারপ্রাইজ বেরাবে। পাশে বাসনগুলো পড়ে রয়েছে। মা আজকে দিদির বাড়িতে গেছে বলে আজকে বাড়িতে আমি খালি একা আছি। বাবা হাসপাতালে ভর্তি। সারাদিনের ধকলের পরে আজকে মনে হলো যে মা তো নেই, কে রান্না করবে। বাইরের থেকেও কিছু খেতে ইচ্ছা করছিল না, এর জন্য হাতে করে এই ময়দাটা এনেছি। দেখুন, সকালবেলা জল গরম করে খেয়েছিলাম, এখনও ওখানে সেই বাটিটা ওইভাবেই রয়েছে গ্যাসের ওপরে। দেখে নিই প্রথমে যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস আছে কি না। কেন পরোটা বানাবো, বুঝতেই পাচ্ছেন। তেল আছে, যেটা আমি দেখতে চাইছিলাম সেটা হচ্ছে রিফাইন অয়েল। এইবার আমার নেক্সট হচ্ছে প্ল্যানিং ডিম। এবার ডিমের যে কোনো একটা তরকারি আজকে বানাবো, দেখে নিই আগে ডিম আছে কি না। এই ডিমের ট্রের উপরে আয়নাগুলো ছিল, হ্যাঁ অনেকগুলো ডিম আছে। আশা করছি খুব সুন্দর করে আজকে তরকারিটা বানাতে পারবো। আমি খুব একটা ভালো রান্না জানি না, আমার বাবার থেকেই আমি রান্না শিখেছি। সেই বাবাই আজকে হাসপাতালে ভর্তি। আমার এটাই দুঃখ লাগে। বাবা যখন বাড়িতে ছিল আমাকে বললো, বাবা তুমি মাংস রান্না করো, আমি বলে দিচ্ছি। আমি খুব সুন্দর করে মাংস রান্না করেছি। দেখুন, পেঁয়াজ রয়েছে বাড়িতে, দেখে নিচ্ছি আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো আছে কি না। সবই মোটামুটি আছে। আলু আছে কি না সেটাও একবার চেক এটাও, কেন আমি কিচেন রুমে তো জানি না কোথায় কি থাকে না থাকে। এগুলো মায়ের ডিপার্টমেন্ট, মাই সামলায়। চলো বন্ধুরা, তাহলে এবার আস্তে 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 তাহলে যেটা যেটা প্ল্যান করেছি সেই প্ল্যানের দিকে এগিয়ে যাই। আমি আমার ফেসটা রিভিল করে দিলাম। হ্যালো বন্ধুরা, আমাকেও দেখে নিন। খুবই টায়ার্ড, সকাল থেকে হাসপাতালে দৌড়াদৌড়ি, মানে আপনারা তো জানেন হাসপাতালের ব্যাপারটা। যাই হোক, যেটা অ্যাকচুয়ালি প্ল্যান সেটা হচ্ছে এইবার আমার ময়দাটা মাখতে হবে। ময়দাটার মধ্যে আমি শুনেছিলাম একটু নুন দিয়ে মাখলে নাকি মানে খেতে ভালো লাগে। তার জন্য আমার এটা শোনা কথা, আমি কোনো দিন ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করছি, আমি আগে কোনো দিন করিনি। এবার আমি জল দেবো এর মধ্যে, আন্দাজ করে জল দিচ্ছি, যাতে বেশি জল হয়ে গেলে আবার সমস্যা। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি স্টার্ট করছি মাখা। যাই হোক না কেন, জানি না আপনাদের ভিডিওটা কতটা ভালো লাগবে, তবে আমি চেষ্টা করছি ফার্স্ট টাইম। এই দেখুন, জল দিয়ে এই মোটামুটি আমি অনেকটা মেখেও ফেলেছি। এই মেখে মোটামুটি চটকাচ্ছি হাত দিয়ে, দেখা যাক কতক্ষণ লাগে। আশা করছি হয়ে যাবে। দেখুন, গোল্লাও পাকিয়ে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে আমার মাখা। এর মধ্যে একটু হালকা রিফাইন তেলও দিয়েছিলাম। এবার দুটো ডিম আমি সিদ্ধ করার জন্য গ্যাসের মধ্যে এই বসালাম। এবার এই দুটো ডিম সিদ্ধ হবে। এবার যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে, এটা সিদ্ধ করে আমি ভেবেছি যে এটা তরকারির মধ্যে দিয়ে দেবো। জানি না, রান্না করার তো সেরকম এক্সপিরিয়েন্স নেই, তাও একটা চেষ্টা করছি আর কি, যাতে বেটার করে করা যেতে পারে। দেখুন, মোটামুটি আমি আদা, রসুন, পেঁয়াজ সবই ইনগ্রিডিয়েন্টস মোটামুটি জোগাড় করে ফেলেছি। এবার এদিকে গ্যাসের মধ্যে কিন্তু ডিমটা সিদ্ধ হচ্ছে। আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আদাটাকে খালি পেস্ট করব। দেখুন, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা স্টার্ট করে দিয়েছি। তার মধ্যে একটু হালকা মটরশুঁটি, টমেটো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে প্ল্যানিং আছে জল দেওয়ার। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। জল দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে দেখে তো বেশ ভালোই লাগছে। আর বলবেন যে রান্নাটা কীরকম করেছি আর কি। ফার্স্ট টাইম আপনারা তো চেখে দেখতে পারবেন না, তবে দেখে একটা হয় না, আইডিয়া পাওয়া যায় আর কি। দেখুন, দুটো ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করে ছোকলা সারিয়ে। এইবার এই ডিমের ওপরে আমি গ্রেভিটাকে একটুখানি মিক্স করার চেষ্টা করছি। এই মটরশুঁটিটা জাস্ট আমার ফ্রিজের মধ্যে মটরশুঁটি রাখা ছিল ছাড়ানো, তা আমি মটরশুঁটিটা মনে হলো দিয়ে দিই। একটা টমেটোও আমি কেটে দিয়ে দিয়েছি। খুব ভালো খুন্তিও নাড়তে পারি না। দেখুন, একটা ছেলে মানুষ রান্না করলে কীরকম হয়, মানে ছেলেরাও অবশ্যই ভালো রান্না করতে পারে, মাস্টার শেফও হয় বড় বড়, কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, তবে আমার মনের জোর আছে, আমি জানি যে আমি করতে পারবো। এর জন্য জাস্ট আমি একটা আগ্রহ ছিল আমার যে আমি রান্না করব। ঠিক আছে, আর এই রান্নাটা নিজে রান্না করবো, যে নিজেই খাবো। ঠিক আছে, আর আপনাদেরকে অবশ্যই বলবো যে কেমন রান্না হয়েছে খাবার পরে। ঠিক আছে, টেস্ট করে। অলমোস্ট আমার আন্ডা কারিটা মোটামুটি ডান হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না, যেহেতু একটুখানি ভিডিওটার মধ্যে প্রবলেমস হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নিন প্লিজ। ক্যামেরাটা খুব ভালো করে ধরতে পারছি না, কেন এক হাতে খুন্তি নাড়ছি তো।
অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমার প্ল্যানিং আছে এটাকে নামিয়ে ফেলার। তারপরে আমার আবার নেক্সট এই পরোটা রেডি। আটাটা মাখা আপনাদের দেখাতে পেরেছিলাম, কিন্তু বেলুন চাকিতে যখন আমি বেললাম সেটা আমি দেখাতে পারলাম না, কেন দু হাতই আমার ওর মধ্যে ইনভেস্ট ছিল আর মোবাইলটা রাখার কোনো ট্রে বা কোনো জায়গা ছিল না। তাই আমি গোল মোটামুটি করার চেষ্টা করেছি, একটু হালকা হালকা করে ভেজে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ফাইনালি আমার খাবারটা ডান। ঠিক আছে, পরোটা হয়ে গেছে, একটা পেঁয়াজের টুকরো কেটে নিয়েছি। সবজিটা দেখে আপনারা বলুন কেমন লাগছে। আর পরোটাটা বেশ ক্রাঞ্চি মচমচে হয়েছে। জানি না মোটামুটি খেতে কেমন লাগবে। এখনও পর্যন্ত এই ফার্স্ট বাইট জাস্ট মুখে এবার ঢুকাবো, এবার দেখা যাক কি হয়। দারুণ টেস্টি, মানে আমি বলে বোঝাতে পারবো না। এটা আমি রান্না করেছি বলে দেখুন আপনাদের এই ফ্রান্টে আমি ফেস দেখি, এই ফার্স্ট বাইটটা আমার মুখে গেল। দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর। আমি পুরো ফিনিশ করে দিয়েছি 3টে মোটা মোটা পরোটা। এইবার হচ্ছে আসল যুদ্ধ করার সময়। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থাটা দেখুন, আমার কিচেন রুমের অবস্থাটা দেখুন। চারিদিকে বাসনপত্র সব কিছু খাওয়া হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এখন এই বাসনগুলো আমাকে রাত্রেবেলা মাজতে হবে একা একা, বাড়িতে যেহেতু কেউ নেই। আর এইভাবে নোংরা লাগছে দেখতে জায়গাটা। এই কলটা খুলে দিলাম, এবার ধীরে ধীরে সব বাসন মেজে নেব। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আশা করছি